আলো যেমন অন্ধকারকে দূর করে দেয়, ঠিক তেমনই বই মানুষের মনের ভিতরে জ্ঞানের আলো দিয়ে সমস্ত অন্ধকারকে দূর করে দেয়। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এসেছি বই মেলায়, মুর্শিদাবাদ জেলা বই মেলা, যেটা বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে হচ্ছে। 43তম বর্ষে পদার্পণ করলো আমাদের এই মেলাটি। বই অতীত থেকে ভবিষ্যৎ, নিকট থেকে দূরে, প্রান্ত থেকে অন্ত, এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে। তাই দেশে কালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই। আর সমস্ত বিষয়, ভাষা, কাল নির্বিশেষে একসাথে এক জায়গায় বই পাওয়া যায় শুধুমাত্র এই বই মেলাতেই। বিগত 43 বছর ধরে আমাদের মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগার এই মেলার আয়োজন করে আসছেন। বাঙালিরা বরাবরই বড্ড বইমুখী, আর তাতে আমাদের জেলাও কিন্তু কম যায় না। জানেন, গত বছর 1,27,00,000 টাকার বই শুধুমাত্র এই মেলা থেকেই বিক্রি হয়েছে। এবছরও বোধ করি কিছু বেশিই হবে, কম নয়। তবে আমি বইয়ের স্টল দেখতে দেখতে এখন ক্লান্ত হয়ে বসে পড়েছি, আর সামনে চলছে বাচ্চাদের একটা প্রোগ্রাম। সেটাই আমি এবং আমার সঙ্গে যে আছে, মানে মিঠে হাওয়া গল্পকথা চ্যানেলের কর্ণধার আমাদের রৈনক দত্ত, আর তার সাথে এসেছি। আর তার সাথে বইমেলাতে এই প্রথম আমার আসা। তবে হ্যাঁ, বইমেলাতে প্রথম আসছি বলে ভাববেন না যে সম্পর্কটা এই কদিনের, সম্পর্কটা কিন্তু অনেক বছরের। তবে এই বইমেলাতে একসাথে আসাটা প্রথম বছর। আমার শহরের এই বইমেলার সাথে বন্ধুত্ব আজ থেকে নয়, কিন্তু সেই ছোটোবেলা থেকে, যখন বাবার হাত ধরে আসতাম, বাবা একটা করে আঁকার বই কিনে দিত। সেই আঁকার বই থেকে শুরু করে আজ বড় হয়ে উপন্যাস, কাব্য, নোবেল সমস্ত কিছু কিনছি। আমার নিজস্ব পছন্দের কিছু লেখক আছে, তার মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু একজন অন্যতম আমার কাছে। তার লেখা এই বইটি বারবার নেড়ে ঘেটে সেই কারণেই দেখছিলাম, ভাবছিলাম নিব কি নেব না। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, শিল্প, নাট্য, নৃত্য, স্থাপত্য, রাজকীয়তা বা নৃতত্ত্বে আমার জেলা যে কতটা সমৃদ্ধ, তার ছোট্ট একটি নমুনা মাত্র আমাদের মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগার আয়োজিত বইমেলার এই প্রদর্শনী কক্ষটি বয়ান দিচ্ছে। আমার জেলার ইতিহাস এই সমস্ত বইয়ের পাতায় পাতায় আঁকা রয়েছে। বিভিন্ন ধরনের লেখক, আমাদের জেলার বা জেলা বহির্ভূত, এই বইয়ে আমাদের জেলার বিভিন্ন রকমের কারুকার্যের বর্ণনা, বিভিন্ন রকম উৎসব, অনুষ্ঠান, আচার, সমস্ত কিছুর নথিপত্র এর ভিতরে রয়েছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই বছরের প্রদর্শনী কক্ষের আয়োজন অতিরিক্ত স্বল্প মাত্রায় হয়েছে। এর আগের বছরগুলোতে যখন প্রদর্শনী আমি দেখেছি, তখন এর থেকেও ঢের বেশি জিনিসপত্র, বই, শুধুমাত্র বই নয়, নথিপত্র, বিভিন্ন রকমের কাগজ, বিভিন্ন মহান মহান ব্যক্তিত্বের হাতের লেখা সমস্ত কিছু এখানে প্রদর্শিত হতো। হয়তো বা কোনো কারণে এবছর সেগুলো প্রদর্শনী করা হয়নি। এবারের আমাদের বইমেলার থিম ভাষা পড়ব, ভাষা শিখব, আর সেই কারণেই হয়তো বিভিন্ন ধরনের ভাষার বই আজকে এই মেলাতে আমি দেখতে পেলাম। তার সাথে সাথে একটা ভালো জিনিসও নজরে পড়লো, জানেন, এগুলো সমস্ত পুরনো দিনের বই। এগুলো যেমন এক একটা দুষ্প্রাপ্য এবং দুর্মূল্যও বটে। আর সেই জন্যই বোধ করি প্রত্যেকটা স্টলের তুলনায় এই স্টলটাতে সবথেকে বেশি উপচে পড়া ভিড়। প্রতিটা মানুষ এই বইগুলোকে একবার হলেও আমার মতন নেড়ে চেড়ে দেখতে চায়। নিতে পারি চাই না পারি, একবার যেই হাতে ছুঁয়ে দেখার সুযোগ হলো, এটাই কি কম বলুন? এটা জানেন কবেকার বই? প্রায় 80 সালের বই। এখন আরেকটু মেলাটা ঘোরা বাকি রয়েছে। আর একটা ভালো লাগার বিষয় কি জানেন, প্রতি বছর আমাদের মুর্শিদাবাদ জেলার পাঠকের সংখ্যা বাড়তে থাকে, আর সেই কারণেই প্রায় 75টি ভিন্ন ভিন্ন প্রকাশক নিজেদের স্টল নিয়ে এসেছেন এখানে। তার মধ্যে নামকরা কিছু প্রকাশকও রয়েছে, যেমন আনন্দ, দেশ, পারুল, ইচ্ছেডানা। এইসব প্রকাশকের প্রকাশনা আমারও খুব পছন্দের, তাই সদ্য হাতে পেয়েই বইটির লোভ আর সামলাতে পারলাম না, বসে পড়েছি মাঠের মধ্যেই। রোজ নামচা ব্যস্ত তালিকার ফাঁকে এক চিলতে ছুটি পেয়ে বইমেলায় আজ ছুটে চলে এসেছি, আর সাথে বইয়ের পাশাপাশি একটুখানি গরম চায়ে চুমুক।
এটা স্বর্গ ছাড়া আর কি। যদিও বর্তমান ডিজিটাল যুগে বা মোবাইল ফোন আসার পর থেকে বাচ্চা থেকে বড় সবাই কম বেশি ফোনেই নিজেদের সময় কাটান, এর মাঝেও কাগজের বইয়ের চাহিদা আমাদের মতন আদ্যপান্ত বাঙালির মধ্যে রয়ে গেছে, সেটা দেখে সত্যি খুব ভালো লাগলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।